যেহেতু আমি ইউনিয়নের প্রতিনিধি, আমাকেও কেউ জানে না বিষয়টা। আমি মনোকষ্ট থেকে আমার লোকবল সংকটের কারণে, আমি কোনো ব্যবসায়ী মানুষ, আমি বেশিরভাগ দেশের বাইরেও থাকি, এই জন্য আমি এটার সঠিক পরিচালনা করতে বোধহয় পারবো না। এই কারণেই আমি স্বেচ্ছায় ডিলারটি বাতিল চেয়েছি। আপনারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। আপনি তো নদিয়া উপজেলার, আমি ইউনু মহোদয়ের কাছে আবেদন করেছি যে যেহেতু আমি বড় আশা করে যার জন্য নিয়েছিলাম, উনি হয়তো কোনো বিশ্বাসঘাতকতা করছে কিনা আমি জানি না, এখনো আমি শিওর হতে পারি নাই। তো এই জন্য আমার লোকবল সংকটের কারণে আমি স্বেচ্ছায় আমি ডিলারটি বাতিল চেয়েছি। আর আপনারা এই মিডিয়ার মাধ্যমে আপনারা আমার বিষয়টি একদম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপনারা তুলে ধরবেন, এই বিনীত অনুরোধ আপনাদের কাছে রইল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এবং এই বরিশাল ইউনিয়নে আমি একাধিকবার নির্বাচন করেছি এবং আমি এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সামাজিক কাজে আমার কতটুকু অবদান আছে বিষয়টি আপনারা জানেন বা জেনে নেবেন। তাই আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে, এই অভিযোগের সত্যতা যাচাই করে আপনারা ন্যায়ের পক্ষে এবং আল্লাহর বিধান অনুসরণ করে আপনারা ন্যায়ের পক্ষে এই সত্যতা তুলে ধরবেন, এই আহ্বান আমার রয়েছে। ডিলার আছে আমার জানার মধ্যে, বিশেষ করে আমার বরিশালের 2টি। অবশ্যই আমি এটার প্রতি সুদৃষ্টি রাখবো, কারণ গরিবরে 1 কেজি 2 কেজি চাল দেওয়া, একদিকে গরিবের হক নষ্ট করা, আল্লাহর কাছে দায় থাকা, আরেকদিকে আমি যেহেতু রাজনীতি করি আমার অবশ্যই জনগণের কাছে জবাব দিতে আছে, সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ। অনেকগুলো লোক আছে। একাধিকবারের চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমি অতি সুনামের সহিত একটি ডিলার পরিচালনা করে আসছিলাম, খাদ্যবান্ধব ডিলার। সেই ডিলারটি আমি যাকে বিশ্বাস করে আমার এক কর্মীকে হস্তান্তর করে আমি দেশের বাইরে গিয়েছিলাম। তখন দেশের বাইরে বসে শুনতে পারলাম যে ওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করছে। তাই আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নড়িয়া ইউনু মহোদয় এবং থানা পুলিশকে একটি লিখিত অভিযোগ দিয়েছি। সত্যতা যাচাই বাছাই করে ওর বিরুদ্ধে যদি সত্যতা প্রমাণ হয় তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি আমার লোকবল সংকটের কারণে আমি ডিলারটিও বাতিল চেয়েছি, কারণ আমি ব্যস্ততার কারণে যে আশা করে ডিলারটি আনছিলাম ওকে দিয়ে পরিচালনা করব, ও যেহেতু বিশ্বাসঘাতকতার অভিযোগ করছে, তাই আমি আর কারো প্রতি বিশ্বাস রেখে এই ডিলার চালাইতে চাই না। সে বিল্লাল খান, বরিশাল ইউনিয়নের একজন যুব দলের কর্মী। আর আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সোশ্যাল মিডিয়ায়, এটা সত্য না, এটা মিথ্যা বানোয়াট। আমাকে আগামী নির্বাচনে আমাকে ঘায়েল করার জন্য আমাকে টার্গেট করে একটি মহল এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করছে। তাই আপনাদেরকে আমি ডেকেছি, আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা জাতির বিবেক হিসাবে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহকে হাজির নাজির করে একটু সত্যতা তুলে ধরবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। আমার যদি এখানে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে আমি স্বেচ্ছায় সকল দায় এবং যা আছে আমি মাথা পেতে নেব। বিএনপির প্রার্থী হিসাবে আমি একমাত্র প্রার্থী ছিলাম, এরপরও আমি প্রার্থী ছিলাম। এখন সামনে বিএনপির সুদিন আছে, অনেক বসন্তের কুকিররা ক্যান্ডিডেট হইতে পারে। এই জন্য আমাকে এই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার রটিয়ে আমাকে ঘায়েল করার উদ্দেশ্যে একটি মহল মিথ্যা গুজব রটাচ্ছে। তাই আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।